তো আজকে জেনারেল নলেজের উপর আরও একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আজকে এটা জিকে মাস্টার সিরিজের 3 নম্বর ক্লাস। তো তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও, কারণ সামনে যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের এক্সাম আছে, যেমন এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশ কনস্টেবলের পরীক্ষাগুলোতে কাজে লাগবে, WBCSও কাজে লাগবে। সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিরিজটিকে বানানো হয়েছে। বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে নিও, আর যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এতে আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বিতে আছে এস রাধাকৃষ্ণন, অপশন সিতে আছে জাকির হোসেন, অপশন ডিতে আছে ভিভি গিরি। তো 1 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাজেন্দ্র প্রসাদ ইনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট দেখব, তো এখানে আরেকটা প্রশ্ন আছে, যদি অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্নতে দেখা যায় যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সেটা জিজ্ঞেস করে থাকে, তো সেটার অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। অতি অবশ্যই তোমরা মাথায় রেখো। নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 2, লাল গ্রহ হিসাবে নিচের কোন গ্রহটি পরিচিত? লাল গ্রহ হিসাবে কোন গ্রহ পরিচিত? অপশন এতে আছে মঙ্গল, অপশন বিতে আছে শুক্র, অপশন সিতে আছে বৃহস্পতি, অপশন ডিতে আছে শনি। তো 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সো মঙ্গল গ্রহ, এটাকে আমরা রেড প্ল্যানেট বা লাল গ্রহ হিসাবে চিনি, অতি অবশ্যই মাথায় রেখো। তো এখানে আরও একটি প্রশ্ন হয়, সেটা হলো যে ব্লু অর্থাৎ নীল গ্রহ নামে কোনটি পরিচিত? সেক্ষেত্রে নীল গ্রহ যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে আর্থ অর্থাৎ পৃথিবী। নীল গ্রহ হিসাবে পৃথিবী পরিচিত। আমরা নেক্সট দেখব, নেক্সট প্রশ্ন হলো ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন? ভারতবর্ষের প্রায় সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্নটি এসেছে। অপশন এতে আছে বি আর আম্বেদকর, অপশন বিতে আছে জওহরলাল নেহেরু, অপশন সিতে আছে মহাত্মা গান্ধী এবং অপশন ডিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি। অপশন বি, জওহরলাল নেহেরু ইনি এই বইটি লিখেছিলেন। আর এখানে আরো একটা প্রশ্ন হয়, যেটা হলো যে আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া এই বইটিও কে লিখেছেন, এটা প্রশ্ন হয়ে থাকে। তো এই আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছেন লালা লাজপত রায়। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 4, কোন রাজ্য 5 নদীর দেশ নামে পরিচিত? হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ 5 রিভার্স? তো অপশন এতে আছে পাঞ্জাব, অপশন বিতে আছে হরিয়ানা, অপশন সিতে আছে রাজস্থান, অপশন ডিতে আছে গুজরাট। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পাঞ্জাব। পাঞ্জাব এখানে পঞ্চনদের দেশ বা এটা ল্যান্ড অফ 5 রিভার্স একে বলা হয়। এখানে আরো একটা প্রশ্ন হয় পশ্চিমবঙ্গ থেকে, যেটা বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? তো এটা যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হয়ে যাবে দামোদর। বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 5, যে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? তো এখানে অপশন এতে আছে ইয়েন, ডলার, পেসো নাকি ইউরো। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইয়েন। জাপানের যেটা কারেন্সি সেটাকে ইয়েন বলা হয়। আর এখানে আরো একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে থাইল্যান্ডের যে কারেন্সি বা মুদ্রা তার নাম কি? তো থাইল্যান্ডের যেটা কারেন্সি সেটার নাম হলো ভাট। তো থাইল্যান্ডের যেটা কারেন্সি সেটাকে ভাট বলা হয়, BAHT। তো এটাকে ভাট বলা হয়। আর ভারতের রেসপেক্টে বিভিন্ন যে প্রতিবেশী দেশগুলো আছে তার যে কারেন্সি সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোন গ্যাস ফটোসিনথেসিসের জন্য অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। তো এর যেটা সঠিক উত্তর 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে 6 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কিন্তু অনেক সময় পরীক্ষাতে আমাদের জিজ্ঞেস করে নাইট্রোজেন অর্থাৎ N2 নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত শতাংশ আমাদের বায়ুমণ্ডলে? তো এটা যদি কোশ্চেন হয় তো রাফলি 78%। আর অনেক সময় জিজ্ঞেস করে যে এখানে অক্সিজেন, আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? যদি আমাদের অক্সিজেন জিজ্ঞেস করে তাহলে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাফলি 21%। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 7, ভারতের সিলিকন ভ্যালি নামে নিচের কোন শহরটি পরিচিত? হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে।
তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বেঙ্গালুরুকে বলা হয় বা ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো এখানে ভারতবর্ষের রুড় কোন শহরকে বলা হয় এটাও প্রশ্ন হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। এটা যদি প্রশ্ন আসে সেটার অ্যান্সার হয়ে যাবে দুর্গাপুর। আমরা নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 8। ভূমিকম্প পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, সিসমোমিটার, অ্যানিমোমিটার। তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সিসমোগ্রাফ বা সিসমোগ্রাফ বলা হয় মেশিনটাকে। তো এটাকে ব্যবহার করা হয়। আর বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটাও প্রশ্ন আসে। তো এটার অ্যান্সার হয়ে যাবে ব্যারোমিটার। আমরা নেক্সট দেখব যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, হর্ষবর্ধন। তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনে চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এবং দাস বংশের প্রতিষ্ঠাতার কথা যদি প্রশ্ন হয় তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 10 যে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ইউরোপ, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা। ইউরোপ, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা। 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই প্রসঙ্গে আরও একটি জিজ্ঞেস করে যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী অনেকে মেলবোর্ন করে আসে, কিন্তু সেটা ভুল উত্তর। অস্ট্রেলিয়ার যেটা রাজধানী সেটা হলো ক্যানবেরা। আর এখানে 10 নম্বর প্রশ্নের যেটা হলো এই রেসপেক্টে আরও একটা প্রশ্ন হয় যে লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা, অর্থাৎ সব থেকে বড় মহাদেশের নাম কি? তো এটার যেটা সঠিক উত্তর অনেক সময় জিজ্ঞেস করে থাকে, তো সেটা হয়ে যাবে এশিয়া। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 11। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী। তো এটা খুবই একটা ইজি প্রশ্ন। 11 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। আর এই প্রসঙ্গে তোমাদের জানা প্রয়োজন ইন্দিরা গান্ধী এখানে 1966 সাল থেকে 1977 থেকে 1977 সাল অবধি সার্ভ করেছিলেন। নেক্সট 1980 1980 থেকে 1984 এই সময় অবধি তিনি দেশকে সার্ভ করেছিলেন। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 12। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মবিভূষণ। তো 12 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ভারতরত্ন। ভারতরত্ন এটা হলো যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড। নেক্সট এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যে দ্রোণাচার্য পুরস্কার যেটা থাকে সেটা কোন সেক্টরের সাথে যুক্ত? তো এটা হয়ে যায় স্পোর্টস, অর্থাৎ খেলাধুলার সাথে। নেক্সট আমরা দেখব, নেক্সট হলো যে কোশ্চেন নাম্বার 13। গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে নিচের কোন শহরটি পরিচিত? অপশন এতে আছে উদয়পুর, নেক্সট জয়পুর, যোধপুর, বিকানের। তো 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি ভারতের পিঙ্ক সিটি। আর সিটি অফ লেক অর্থাৎ হ্রদের শহর কোন শহরকে বলা হয়? তো এটার যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে উদয়পুর, কারণ এই উদয়পুরে প্রচুর হ্রদ আছে। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 14। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? কলম্বো, ক্যান্ডি, গালি আর জাফনা। তো 14 নম্বর যেটা প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো আসে কারণ ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে সেখান থেকে প্রশ্ন হয়। তো 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, কলম্বো। কলম্বো হলো যে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার ক্যাপিটাল। এবং অস্ট্রেলিয়ার ক্যাপিটাল তো আমি বললাম ক্যানবেরা। আমরা নেক্সট কোশ্চেন দেখব, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন। তো এর যেটা সঠিক উত্তর অপশন বি, আমাদের ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অপশন বি, অর্থাৎ প্যারিসে। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। তো ইউনেস্কো যেটা আছে, ইউ ফর এখানে আছে পুরো নাম জিজ্ঞেস করে, অনেক সময় এখানে পুরো নাম জিজ্ঞেস করে ইউনেস্কোর যেটা পুরো নাম। তাহলে ইউ ফর হলো ইউনাইটেড, এন ফর নেশনস, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে আমাদের পুরোটা আসলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 16। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, গোবি, থর, কালাহারি। তো এর যেটা 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাহারা। আমাদের বিশ্বের সব থেকে বড় অর্থাৎ লার্জেস্ট ডিজার্ট, সব থেকে
বড় ডেজার্ট হলো সাহারা। এটি কোন, অনেক সময় প্রশ্ন হচ্ছে এটা কোন মহাদেশে অবস্থিত, তো এটা হয়ে যায় আফ্রিকা। এটা আফ্রিকাতে আমাদের এই যেটা সব থেকে বড় মরুভূমি সেটা অবস্থিত। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 17। টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? গ্রাহাম বেল, থমাস এডিসন, জেমস ওয়াট, আলেকজান্ডার ফ্লেমিং। তো এর যেটা সঠিক উত্তর, 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা টেলিফোনকে আবিষ্কার করেছিলেন সেটা হয়ে যাবে গ্রাহাম বেল। গ্রাহাম বেল ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 18। ভারতের জাতীয় পাখি নিচের কোনটি? তোতা, ময়ূর, রাজহংস, চড়ুই। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পিকক, ময়ূর। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 19। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম, হোমি ভাবা, রাকেশ শর্মা। তো এর যেটা সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম। আশা করছি এই প্রশ্নের উত্তর তোমাদের জানা ছিল, কারণ বিভিন্ন পরীক্ষাতে অলরেডি বহুবার এই প্রশ্নটি এসেছে। তো এখানে তামিলনাড়ুর একটি জায়গা আছে, সেই তামিলনাড়ু স্টেটে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ফিজিক্স এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, এবং আশা করছি এনার সম্বন্ধে তোমরা কম বেশি সবাই জানো এবং জানা প্রয়োজন। নেক্সট কোশ্চেন দেখবো কোশ্চেন নাম্বার 20। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম পপুলেশন যেখানে আছে, ম্যাক্সিমাম পপুলেশন, হাইয়েস্ট পপুলেশন? তো এখানে আছে মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ। তো এর যেটা সঠিক উত্তর সেটা হলো উত্তরপ্রদেশ। তোমরা সবাই জানো উত্তরপ্রদেশ রাজ্যের যেটা ভলিউম, টোটাল এরিয়া সেটা বড়, সুতরাং সেখানে পপুলেশন একটু বেশি হবেই, এবং হাইয়েস্ট পপুলেশন অর্থাৎ সবথেকে জনঘনত্ব যে রাজ্যের সবথেকে বেশি সেই রাজ্যের নাম হলো বিহার। বিহারের পপুলেশন ডেনসিটি সবথেকে বেশি, প্রায় যেটা লাস্ট রেকর্ড ছিল 1106 জন প্রতি বর্গ কিলোমিটার। তো বন্ধুরা এই ছিল আজকের 20টি প্রশ্ন জিকে মাস্টার সিরিজের। এই সিরিজটা তোমরা দেখতে থাকো, কারণ বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আসছে সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে এই সিরিজটাকে রান করানো হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই লেট না করে এক্ষুনি লাইক করবে এবং পাশাপাশি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।